এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে, যেখান থেকে আসলে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ঈদ যাত্রা এবারে আসলে যে মানুষের ভোগান্তি সেটি আসলে বাস্তব চিত্র তুলে ধরতে। আমরা যেটি দেখছি যে এই মুহূর্তে একটি ট্রেন ১ নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে এবং আমরা যেটি দেখছি যে এই মুষলধারে বৃষ্টিতেও কিন্তু আসলে থেমে নেই ঘরমুখো মানুষের যে ঢল সেটি। এবং আমরা যেটি দেখছি যে এই বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু অনেকেই আসছেন এই বিমানবন্দর রেলওয়ে স্টেশনে পরিবার পরিজনের সাথে ঈদ ঈদ কাটানোর উদ্দেশ্যে। আমরা যেটি দেখছি যে ট্রেন কিন্তু এই মুহূর্তে প্রবেশ করছে ১ নম্বর প্ল্যাটফর্মে, তবে পুরোপুরি না থামলেও অনেকেই কিন্তু আসলে তাড়াহুড়ো করেই চলন্ত ট্রেনেই কিন্তু উঠে পড়ছেন বগিতে, যেটি আমরা লক্ষ্য করছি। এবং আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এই বৃষ্টি কিন্তু আসলে ঈদ যাত্রায় যে সাধারণ মানুষ তারা কিন্তু থেমে নেই। এবং আমরা যেটি দেখছি যে অনেকেই বৃষ্টিতে ভিজেও কিন্তু ট্রেনে উঠছেন। এবং আমরা সামনের যেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে সাধারণ মানুষ ট্রেনে ওঠার ক্ষেত্রে আসলে বৃষ্টিকে উপেক্ষা করছে এবং অনেকেই ভিজেই ট্রেনে উঠছেন। এবং ট্রেনের যেই দরজা সেখানে কিন্তু আমরা দেখছি যে যথেষ্ট পরিমাণ মানুষের যে উঠার যে প্রচেষ্টা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। তবে এবারের একটা বিষয় আসলে না জানালেই নয় যে আমরা এর আগের যে পূর্বের বছরের যে ঈদগুলো দেখেছি সেগুলোতে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে ট্রেনের বগির পাশাপাশি কিন্তু ছাদেও শত শত মানুষ উঠতো এবং ঈদ যাত্রায় আসলে গ্রামের বাড়িতে ফিরে যেত পরিবার পরিজনের সাথে ঈদ করতে। তো এবারের চিত্রটা কিন্তু আমরা ভিন্ন। আমরা সকাল থেকেই বিমানবন্দর স্টেশনে রয়েছি এবং বেশ কয়েকটি ট্রেন কিন্তু ইতিমধ্যেই ঢাকা থেকে ছেড়ে গিয়েছে বিভিন্ন বিভাগে। আমরা যেটি দেখেছি যে এবারে কিন্তু ঈদ যাত্রায় আসলে ট্রেনের ছাদের যে ভ্রমণ সেটিকে সম্পূর্ণভাবে নিরুৎসাহিত করা হয়েছে। এবং আমরা যেটি দেখেছি যে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের যে পুলিশ রয়েছেন, আনসার বাহিনী রয়েছেন এবং বিভিন্ন যারা এই রেলওয়ের সাথে জড়িত, এবং আমরা দেখেছি যে তারা কিন্তু যারা ছাদে উঠেছিলেন তাদেরকে নামিয়ে দিয়েছেন। এবং আমরা লক্ষ্য করেছিলাম যে এবারে আসলে যেই ট্রেনের যেই ভোগান্তি সেটি পূর্বের থেকে কিছুটা কমেছে। এবং আমরা এর আগের ঈদগুলোতে যে আমরা যে দেখেছি যে ট্রেনের শিডিউল বিপর্যয় থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি হয়েছিল। তবে এবারের ঈদ যাত্রায় কিছুটা স্বস্তি রয়েছে এবং সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু অনেক অংশেই কমে এসেছে। এবং আমরা যেটি দেখেছি যে এর আগের যে ঈদ যাত্রাগুলো ছিল সেগুলোতে কিন্তু ট্রেনের বগির পাশাপাশি অনেক যাত্রী আসলে ছাদে ভ্রমণ করতো, সেই দৃশ্য কিন্তু এবারের ঈদে আমরা দেখতে পাচ্ছি না। এই মুষলধারার যে বৃষ্টি, এই বৃষ্টিতেও কিন্তু থেমে নেই মানুষের ঈদ যাত্রা। দর্শক যেমনটি দেখছেন যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এর মাঝেও কিন্তু প্ল্যাটফর্মগুলো ফাঁকা নেই। আমরা যেটি দেখেছি যে এর বৃষ্টির আগেও কিন্তু মানুষ ট্রেনে উঠেছিল এবং অনেককেই আমরা দেখেছি যে টিকিট থাকা সত্ত্বেও কিন্তু আসলে মানুষের চাপের কারণে ট্রেনে উঠতে পারেনি, এমন ভুক্তভোগীও কিন্তু আমরা পেয়েছি। তিনি বেশ আক্ষেপ করছিলেন যে টাকা দিয়ে ট্রেনের টিকিট কাটার পরেও আসলে যাত্রীদের এতটা চাপের কারণে তিনি আসলে তার যে নির্দিষ্ট বগি সেটিতে তিনি উঠতে পারেননি। দর্শক, বিমানবন্দর স্টেশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।